পাখি অরণ্যকে সাইডে দাঁড়ানো দেখে তাড়াতাড়ি করে তার কাছে চলে যায়। অরণ্যকে দেখেই পাখি বলতে থাকে, অরণ্যবাবু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? পুজোর ওখানে আসুন। আর শুনুন, পুজো প্রায় শেষ হয়ে গেছে, এখন আরতির আঁচ দেওয়া হবে, আপনি এখানেই থাকুন। কিন্তু এই কথা শুনে অরণ্য তখন বলে, পাখি অ্যাকচুয়ালি আমার আর্জেন্ট একটু কাজ আছে, আমাকে এখনই বের হতে হবে। এই বলে অরণ্য সেখান থেকে চলে গেলে পাখি সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, অরণ্যবাবু কি তাহলে অন্যদের কোনো সন্ধান পেয়েছে? মনে হচ্ছে কোনো সন্ধান পেয়েছে। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অরণ্য তার পিছনে পিছনে ফলো করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর পথে অরণ্য পুলিশকে ইনফর্ম করে দেয় সে যে জায়গায় বলবে সেই জায়গায় যেন পুলিশ চলে যায় দলবল নিয়ে। দূর থেকে দেখতে পায় কৃষ্ণেন্দু গাড়ি থামিয়ে নেমে পড়েছে, তাই সেও পিছনে গাড়ি থামিয়ে নেমে পড়ে। এরপর চারপাশটা দেখতে থাকে, কৃষ্ণেন্দুকে আশেপাশে দেখতে পায় না। এরই মধ্যে গুন্ডা এসে তার চারপাশে ঘিরে ফেলে। অপর সিনে দেখা যায় পাখি মনে মনে বলছে, ঠাকুর তুমি অন্যদিকে ফিরিয়ে দাও, অর্ণবাবুর এই কষ্ট আমি কিছুতেই দেখতে পারছি না, তার চোখের জল আমি সহ্য করতে পারছি না। অপর সিনে আবারও দেখানো হয় সেই লোকগুলো অরণ্যকে ঘিরে ফেলেছে। এরই মধ্যে কৃষ্ণেন্দু এসে তাদেরকে মারতে শুরু করে দেয়। তারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণেন্দু তাদের প্রচণ্ড মারধর করে। তারা চলে যাওয়া মাত্রই কৃষ্ণেন্দু অরণ্যকে বলতে থাকে, শালাবাবু তুমি ঠিক আছো তো? কিন্তু অরণ্য বলে, এই লোকগুলো যে তোমার ঠিক করা, তোমার ভাড়া করা, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি কৃষ্ণেন্দু। তুমি এই লোকগুলোকে ভাড়া করে রেখেছো আমাকে আটকানোর জন্য, কি তাই তো? এরই মধ্যে পুলিশও সেখানে এসে উপস্থিত হয়। পুলিশ আসা মাত্রই কৃষ্ণেন্দু তাদের বলতে থাকে ওই লোকগুলো অরণ্যের উপর হামলা করতে চেয়েছিল, কিন্তু অরণ্য বলে যে না, ওই লোকগুলো এই কৃষ্ণেন্দুরই, ওই এগুলোকে ভাড়া করে এনেছে আমাকে আটকানোর জন্য। চারপাশটা ভালো করে দেখতে হবে, ওই লোকগুলো নিশ্চয়ই আশেপাশে আছে। এরপর সেই পুলিশ অফিসার সবাইকে নিয়ে চারপাশটা খুঁজতে থাকে। এরই মধ্যে কিছুক্ষণ পরে তারা এক লোককে বাধা অবস্থায় পায়। তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করে, তুমি এখানে কেন, এখানে কি করছো, আর এই অবস্থা কেন? তখন সে কৃষ্ণেন্দুকে দেখিয়ে বলে, ওই লোকটা আমাকে আটকিয়ে রেখেছে, বলছে তার ওয়াইফকে নাকি আমি আটকে রেখেছি, আমি নাকি কিডন্যাপ করেছি। তখন কৃষ্ণেন্দু বলে, একদম চালাকি করার চেষ্টা করবে না, তোমরাই নিশ্চয়ই আমার ওয়াইফকে আটকিয়ে রেখেছো। দেখুন স্যার, আমি ছিলাম তখন ওরা আমাকে একইভাবে অ্যাটাক করেছিল, তখন আমি অনেক কষ্টে এই লোকটাকে ধরে ফেলি আর এখানে বেঁধে ফেলি, এই নিশ্চয়ই আমার রাজরানীকে কিডন্যাপ করেছে। তখন পুলিশ সেই কথা মতো সেই লোকটাকে ধরে নিয়ে যায়। সিনে দেখা যায় অরণ্য বাড়িতে ফিরে গেছে। সে ভাবছে কৃষ্ণেন্দু যা করছে সবটাই মিথ্যে, আমি ওকে কিছুতেই বিশ্বাস করি না। এরই মধ্যে পাখি এসে অরণ্যকে জিজ্ঞেস করে, অর্ণবাবু আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে? অর্ণ তখন সবটা ডিটেলসে পাখিকে খুলে বলে। পাখি তখন বলে, আমি আপনাকে এতবার জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কিছু বললেন না, আর হঠাৎ করে কৃষ্ণবাবুর এইভাবে পিছু নিতে গেলেন কেন? অর্ণ তখন বলে, দেখো পাখি, তখন আমার কিছুই করার ছিল না, তাই কৃষ্ণেন্দুর ওই কথাগুলো শুনে আমি ওকে এইভাবে ফলো করতে থাকি। আর দিয়ের জন্য এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে বলো, না হলে দিকে খুঁজে বের করাটা অতটাও সহজ হবে না। পাখি বলে, অর্ণবাবু দেখুন, সব কিছু কৃষ্ণেন্দুবাবুর বিরুদ্ধে, আমার মনে হচ্ছে কিডন্যাপটা কৃষ্ণেন্দুবাবু করেনি, হয়তোবা অন্য কেউ আছে, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা অন্যদিকে ঠিক ফিরিয়ে আনবো, আপনি একদম চিন্তা করবেন না। অর্ণ তখন বলে, কৃষ্ণেন্দু এর আগে যা যা করেছে তাতে করে আমার সন্দেহটা কৃষ্ণেন্দুর উপরেই পড়ছে, ওকে একদমই বিশ্বাস করা যায় না। আর এতটা সময় পেরিয়ে গেছে, জানি না কি হতে চলেছে। অর্ণবাবু আপনি ওটা উত্তেজিত হলে কি করে হবে বলুন, আপনাকে তো শান্ত থাকতে হবে অন্যদিকে খুঁজে বের করার জন্য। আপনি যদি এভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে অন্যদিকে এসে আপনাকে এই অবস্থায় দেখলে তাহলে অন্যদিকে কতটা কষ্ট পাবে আপনি বুঝতে পারছেন। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু ড্রয়িং রুমে বসে রয়েছে। অর্ণ তার দিকে তাকিয়ে তার পুরনো সেই কর্মের কথা এক এক করে মনে করতে থাকে। পাখি বলেছিল সব কিছু কৃষ্ণেন্দুই করেছিল, অর্ণকে কিডন্যাপ করা, তারা যা যা ঘটেছিল, পাখির সাথে কতটা খারাপ ব্যবহার করেছিল, ওই বাড়ির মানুষগুলোকে ঠকিয়েছিল, এরপর সেই কৃষ্ণেন্দুর মরে যাওয়ার অভিনয় করা।
সবার চোখে ধুলো দিয়ে অন্য একটি লাশকে সেখানে শুয়ে রেখেছিল কৃষ্ণেন্দু। আর সব দোষ গিয়ে পাখির ঘাড়ে পড়েছিল। পাখিকে ফাঁসাতে এত বড় একটা মিথ্যের জাল বুনেছিল কৃষ্ণেন্দু। এছাড়া অনুকে সবার সামনে কিভাবে অস্বীকার করেছিল, এরপর লাকে এইভাবে বিয়ে করে আনা, এগুলো ভাবতে ভাবতেই অরণ্য মনে মনে বলতে থাকে কৃষ্ণেন্দু এর আগে যা যা করেছে তাতে করে ওর পক্ষে এই সামান্য কাজটা করা কোনো ব্যাপারই না। সব কিছুর পিছনে ওই দায়ী আমার যা মনে হচ্ছে। আমাকে এবার মাঠে নামতে হবে, এই ভেবেই সে এবার বারে চলে যায়। এখানে গিয়ে ড্রিঙ্ক চাইলে এক ওয়েটার তাকে ড্রিঙ্কস দেয়। তখন সেই ওয়েটারকে সে বলতে থাকে এগুলো কি দিয়েছেন, আমি আপনার কাছে এগুলো চেয়েছি, এটা তো একদমই ঠিকটা দেননি। তখন ওয়েটার বলে আপনি তো এটাই চেয়েছিলেন স্যার। তাদের এই গণ্ডগোল শুনে সেখানকার বস চলে আসে। সে আসা মাত্রই বলতে থাকে কি হয়েছে, বাড়ি এসে এরকম ঝামেলা করছেন কেন, আমরা কিন্তু পুলিশ ডাকতে পারি। তখন অরণ্য কিছু টাকা দেখিয়ে সেই লোককে বলতে থাকে এই টাকাগুলো আপনি রাখুন। তখন সেই লোকটি বলে টাকাগুলো রাখবো মানে, না না কিসের জন্য আপনি আমাকে এই টাকাগুলো দিতে চাইছেন সেটা বলুন। অরণ্য তখন বলে আসলে হয়েছে কি, আমি গার্লফ্রেন্ড নিয়ে কিছু করেছি, ওকে নিয়ে একটু ঘুরতে যাব, ঘুরবো ফিরবো থাকবো এই আর কি। তো আপনার কাছে যদি আমার ফ্যামিলির কেউ এসে জিজ্ঞেস করে, মানে আমার ওয়াইফ এসে জিজ্ঞেস করে, আপনি এই টাকাগুলো রাখুন আর তাকে বলবেন কি এই রাতের বেলা এই বাড়িই ছিলাম। তখন সেই লোক বলে না আমি কোনো অনৈতিক কাজ করতে পারবো না। তখন অরণ্য বলে ঠিক আছে আমি আপনাকে আরও দিচ্ছি। আরও টাকা পেলে সেই লোক টাকার লোভে বলে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে। অর্ণ তখন বলে তাহলে কৃষ্ণেন্দু সেনের মতো তার ব্যাপারে যেমন মিথ্যে বলেছিলেন যে সে বাড়ি কাটিয়েছিল সেই দিন রাতে, সেরকম আমারটাও বলে দিবেন কি, তাই তো? তখনও সেই টাকার লোভই সবটা বলেছিলেন। তখন আরের লোক ইতস্তত করলে অর্ণর হুমকিতে সেই লোক সবটা স্বীকার করতে বাধ্য হয় যে সবকিছু সে টাকার লোভেই করেছিল, কৃষ্ণেন্দু সেখানে ছিল সেটা মিথ্যে। সিনে দেখা যায় পাখি বাসার জন্য কিছু বাজার করছে। সে দূরে হঠাৎ করেই চোখ পড়ে যায় সেখানে কিছু দোকান থেকে জিনিসপত্র কিনছে। পাখির এগুলো দেখে সন্দেহ হয়, সে ভাবতে থাকে কৃষ্ণেন্দুবাবু কি কিনছেন, সে তো বাড়ির জন্য কখনোই কিছু কিনবেন না, সে তো আমাদের ঘাড়ের উপরেই বসে বসে খাচ্ছেন। তাহলে এই খাবারগুলো আর ওই জিনিসপত্রগুলো কী জন্য কিনছেন, কার জন্য কিনছেন, আর এগুলো নিয়ে কোথায় যাবেন? আচ্ছা অনুদির জন্য এগুলো কিনছেন না তো, সে অনুদিকে কিডন্যাপ করেনি তো? এই ভেবেই পাখি তার পিছু নেওয়া শুরু করে দূর থেকে আড়ালে। কৃষ্ণেন্দু সেটা খেয়াল করে না, সে তার মতো জিনিসপত্রগুলো এক এক করে কিনতে থাকে। কিও তাকে ফলো করতে শুরু করে দেয়। এক পর্যায়ে কৃষ্ণেন্দু একটা ট্যাক্সি নিয়ে যেতে থাকে। তখন পাখি মনে মনে ভাবতে থাকে কৃষ্ণবাবু ওদিকে কেন যাচ্ছেন ট্যাক্সি নিয়ে, আচ্ছা উনি অনুদের কাছে যাচ্ছেন না তো? এই ভেবে পাখিও সাথে সাথে ট্যাক্সি ধরে ফেলে। ট্যাক্সির ড্রাইভারকে বলে ওই গাড়িটাকে ফলো করতে হবে। এই বলেই পাখি ট্যাক্সিতে উঠে কৃষ্ণেন্দুর গাড়ি ফলো করতে শুরু করে দেয়। আর ট্যাক্সি ড্রাইভারকে বলে দেয় সামনের ট্যাক্সিটা যেন কিছুতেই বুঝতে না পারে যে এই ট্যাক্সিটা ওই ট্যাক্সিটাকে ফলো করছে। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।